সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা করব ৮ নম্বর পৃষ্ঠার। এখানে দেখো, একটি বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ ৪,২৭৫ টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা ৪৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত পাবে? এখানে ডিরেক্টলি বলা হয়ে গেছে বা হয়ে গেছে, সমানভাবে ভাগ করে দেওয়া হলো। সমানভাবে ভাগ করিয়েও দিলেইছে তারা, তাই এটা নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই। ডাইরেক্ট ৪৫ দিয়ে ওটারে ভাগ করে দিবাই। একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ কত টাকা সংগ্রহ করলেন? সংগৃহীত টাকা ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কত টাকা পড়ে? তাহলে এটা দিয়ে এটারে ভাগ করলে হামুস, ঠিক আছে। লাগে আমরা এখন ভাগ করবো তো দিয়া ৪৫ দিয়া কতরে ৪,২৭৫। এটা যদি আমরা সাজাইয়া লিখি, আচ্ছা পরে সাজাইলাম, আগে আমরা ওটা করিলাই। যেমন ধরো এখানে আছে কয়টা সংখ্যা? 2টা, তাহলে তুমি মন থেকে নিবাই 2টা, সোজা হিসাব। এখানে আছে 2টা, একটা 2টা, ইন্ডো নিলাম 2টা। তাইলে এখন দেখো, যদি এটা দিয়ে এটা ভাগ করা তখনই যাইব যখন ওটা বড় হইব, ওটার চেয়ে ওটা বড় হইব। তাইলে দেখো তুমি 42 বড় না 45 বড়? অবশ্যই এখনো 45 বড় রয়েছে, ওটা থেকে ওটা বড় হইতে হইব। তাইলে আমরা দেখো ভিডিওটারে কিতা করলাম, নিয়াও আমরা রয়েছে না। এর লাগি ধরো তোমার কাছে আছে ধরো 42 টাকা, তোমার বন্ধু হইলে তোমার বন্ধু, আর হইলে তুমি, ঠিক আছে। বন্ধুও তোমার কাছে কিতা চাইছে, বন্ধু আমার 45টা টাকা দে। তোমার কাছে আছে 42, তুমি দিতে পারবে না 45? অবশ্যই দিতে পারছে না। এর জন্য তোমার আর বন্ধুর কাছে আর 60 টাকা আনলাই। তাহলে 3 টাকা আনো, কত হইল? 427। এখন 45 427-এর মাঝে যাইব, কেন যাইব? কারণ 45 থেকে 427 বড়, আগে গেছে না, কারণ 45 থেকে 42 ছোট, এর জন্য, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে কয়বার যাইব, এটা তুমি একটা চিন্তা করতেই পারো। যেমন যদি 50 হয়, তা 4 কত? 200, 8 50-এ 400। তাইলে আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম যে আমরা 8 বার বা 9 বার দেওয়া দিব। 8 বার দিয়ে দেখি। এরপরে দেখো, আমরা যদি এখন একটা আইডিয়া পাইলাম, এটা হওয়ার পরে 45 আমরা 9 বার দিয়ে দেখি। তোমরা 7 বার 8 বার দিয়েও ট্রাই করবে। 45 9 বার, আমি এখানে 9 বার দিলাম। দেখো, এটা যদি 50 ধরি আমি, তাহলে 8 50 400, আর 50 হলে 450, ঠিক আছে। ও আইডিয়া করে আমি 9 বার দিলাম। 5 নং 45, হাতে আছে হইলে গিয়া 4 নং 34, আর 4 হচ্ছে গিয়া 40। 5 নং 45 আর 5 হাতে হইল 4 নং 34 আছে 40, 405। আমরা বইতে পারবো, কারণ আমরা সর্বোচ্চ গুণের সময়, ভাগের সময় যখন গুণ করবো, সর্বোচ্চ 9 বার দিতে পারবো, 10 বার কোনো সময় দিতে পারতাম না, ঠিক আছে। তাহলে এটাই লাস্ট, এর জন্য আমরা 9। তোমরা যদি উপরে নিচে করো তাইলে অন্য দিবাই দিয়াও 3টা আমরা ধরছিলাম অঙ্ক, ও শেষেরটা বসাইবা। শেষেরটা কত? 9 বার দিলে গিয়া 405। এগুলা বিয়োগ করলে ভাইবাই 7 থেকে 5 গেলে কি হয়েছে গিয়া 2, হাতে আছে, হাতে নাই। 7 থেকে 5 গেলে কি 2 রইল, 2 আর 2। এখন আমরা দেখলাম যে 45 পিয়া 22-এর মধ্যে যাইতে না, জন্য আমরা নামাইলাম 5। আর 45-এ আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ দিই যেটা শেষে 5, যেমন 2 দিলে 5 গুণা 10, 10 শূন্য। তাহলে শূন্য হইলে আমরা হইতে না, লাস্টে 5 থাকতে হইব। তারপরে 3 দিতে 3 5 15, কিন্তু 3 বার দিলে বেশি হয় না, 120 হলে হইব। আছে 200, লাগে আমরা 7 বার দিয়ে দেখি, 5 বার দিয়ে দেখি। 5 বার দিলে হইতো না, আশা করি। দিয়ে দেখি, 5 সাথে 5 দিয়ে হাতে রয়েছে 3, 4 7 28, আর 3 হয়েছে গিয়া বেশি হয়ে যায়। 5 বার দিকে 5 5 25, হাতে আছে 2, 5 4 20, আর 2 22, 225। তাহলে 5 বার দিলে 225। তাহলে উত্তর কত? 95, ঠিক আছে। এখন দেখো, এখানে আমরা এটা সাজিয়ে লিখি। তাহলে দেখো, সাজিয়ে লিখলে এইভাবে লিখবো আমরা এটা, এই টাকার অঙ্কটা। শিক্ষকগণ টাকা সংগ্রহ করলেন
2475 টাকা। শিক্ষার্থীর সংখ্যা 45 জন। অতএব প্রত্যেকে পাবে, এখানে বলছে যে কইছে প্রত্যেকে কত টাকা পাবে। এখানে পাবে 6275 ভাগ হয়েছে 45 টাকা। এটাকে ভাগ দিলে এই ভাগটা এখানে দেখাই দিবা, দিবে বরবাকে শিক্ষকগণ টাকা সংগ্রহ করেন অত টাকা, শিক্ষার্থী সংখ্যা 45 জন, অতএব প্রত্যেকে পাবে 45 দিয়ে এটাকে ভাগ করে দিবা, ঠিক আছে। তারপর আমরা আগে ভাগ করে ফেলছি, এখানে 95 ছিল উত্তরের জন্য 95 টাকা লিখে ফেলবো, প্রত্যেকে 95 টাকা পাবে, এটাই উত্তর। আর এই যে গুণটা বা ভাগটা এখানে করে দেখিয়ে দিবে, ঠিক আছে। ওকে, তারপর আমরা নিচে একটা দেখি 1 নম্বরে, এখানে এই ভাগটা দেখি 3822 কে 42 দিয়ে ভাগ করবো, তাহলে দেখো এখানে 3822 ভাগ হচ্ছে 42, ঠিক আছে। এখন এখানে ভাজক হচ্ছে, যেটা দিয়ে ভাগ করবো এটার নাম হচ্ছে ভাজক, আর যেটাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। ভাগ করা মানে কি? ভাগ করা মানে আলাদা আলাদা করা। যেমন ধরো তোমরা আছো 3 ভাই, ঠিক আছে, বা 4 ভাই, তোমার আব্বার সম্পদ হইল তখন, ওটাকে তোমাকে 4 ভাগ করতে হইবে, মোট সম্পদে 4 দিয়ে ভাগ করতে হয়, মানে ওটুকরা ভাগ করিয়ে বাদে 4 জনে নিতে হইবে। ও যে জায়গায় ভাগ করবো ওটা হচ্ছে বাহ্য, আর যেটা দিয়ে ভাগ করবো, যেমন 4 দিয়ে যদি ভাগটারে ভাগ করি ওটা হচ্ছে ভাজক। যেমন আগে যেটা দিয়ে গুণ করতাম আমরা ওটা হইতো গুণক, আর ভাজক হইলো ভাগের ক্ষেত্রে হইলো যেটা দিয়ে ভাগ করি ওটা হচ্ছে ভাজক, যেটারে গুণ করি ওটা হচ্ছে গুণ্য, আর যেটারে ভাগ করি ওটা হচ্ছে ভাজ্য। ওকে, এখন থেকে আমরা ওটারে ভাগ করি। ভাগ আমরা দুইভাবে করতাম পারবো, একটা হইলো উপরে নিচে ভাগ, আর একটা সাইডে দিয়ে আগে আমরা যেটা করতাম ওই যে আগে যেটা করছি, এখন আমরা করবো উপরে দিয়া। যেমন দেখো 42 আমরা যদি করি, 42 যদি করি 3822, তাহলে এরকম হইব। তারপরে প্রথমে আমরা দেখি না আছে আমরা দুইটা সংখ্যা আছে, তাহলে ওখান থেকে দুইটা নিব, নেওয়া যাবো ওগু দিয়ে করে যায়নি, তাই এগু থেকে এগু যাইতে হইলে প্রথমে কিতা করা লাগবো, ওগু থেকে এগু বড় হওয়া লাগবো, ঠিক আছে। একটু আগে আমি বুঝিয়ে দিছি ওটার মতো আর কি। যেমন তোমার বন্ধুর কাছে আছে 38 টাকা, তুমি 42 টাকা খুঁজছো, উনি বন্ধু দিতে পারতো না, এর লাগে ও বন্ধু তুমি সাহায্য নিতে হইব, তাহলে 3টা আমরা এখানে হলাম, এখানে করে 382, 300 যখন আছে তাইলে ধরো 40 আছে, 40 আসে 40 40 80, 340 120, 40 40 45, তাই 5 দিয়ে আমরা গুণ দিয়ে দেখি, আমরা এখন 2 ওলা দিয়ে দিই, কিন্তু একটা আন্দাজ ধরা লাগবো যে 300 আছে, তাইলে ঘুরে মোটামুটি 5 দিয়ে 4 দিয়ে দেওয়া লাগবে, 4 দিবা 5 দিয়ে 2 দিয়ে দিলে হইতো না, কারণ 300 টাকা আছে, এর লাগে একটু আন্দাজ ধরা লাগবে, ঠিক আছে। তাইলে যদি আমি করি 42টা যদি করি, ধরো 6 দিয়ে করলাম, 6 দুগুণা 12, 2 হাতে আছে 1, 424, 25, তাহলে আরো বাড়ানি লাগবো, 7 বার দিয়ে দেখি, 42 7 বার দিলে 7 দুগুণা 14, 4 হাতে আছে 1, 4 7 28, আর 1 কত 29, 4 দুগুণা 7 দুগুণা 14, 14 4 হাতে আছে 1, 4 7 28, আর 29, 294, আরো 9 বার দিয়ে দেখি, 9 বার দিলে দেখো কত হয়, 9 দুগুণা, এভাবে আমরা সিরিয়ালি একই দিয়ে দিতাম, ঠিক আছে। সে সময় বেশি দিব আমরা একটা করলামই দিব, আর যদি সমান হয়ে যেত তো সমান লিখে দিব, তাইলে দেখো সবসময় ওটারে গুণ দিতে হইব, ঠিক আছে, কারণ আমরা 42 নামাতে পারি না, এর লাগে আমরা গুণ করে বাহাতে হইব। 9 দুগুণা 18, 8 হাতে হয়েছে 1, 4 9 36, হাতের হয়েছে গিয়া 37, 378 আছে 382, আর একবার দিলে বেশি দিব, এর লাগে আমরা 9 বারও দিব, আর 9 বারের বেশি দেওয়া যায় না। আর উপরে নিচে গুণ করতে হইলে যদি 3টা নাও তাইলেও গুণ নিচে অন্য লেখা পায় 9, যদি 2টার লোকে বাঘ যাইতো কি তাইলে আমরা অন্য লেখলাম 9, ঠিক আছে। তাইলে আমরা এখন কিতা করতাম, 378 লিখলাম, 378, বিয়োগ করলে পাইলাম 2 থেকে 8 যায়, 9 থেকে 9 হইল 12, 12 থেকে 8 গেলে হইল 4,
নামাইলাম 2, আমরা কিন্তু সেম হয়ে গেছে। 42, 5 যোগ 42, 5 যোগ 42, 42 একে 42, উত্তর হয়েছে কিটা 91। ঠিক আছে, আশা করি পারবাই তোমরা। এখন দেখো আমরা আর একটা করিলাই, যেমন ধরো 4 নম্বর দিকে করি। দেখো এখন আমরা একবারে নিচের দেখো ওই যে 4 নম্বরটা করি। ঠিক আছে, 39, 52, 39, 52 ভাগ হইল গিয়া 76, 76 দিয়ে 3952 ভাগ করতাম। ঠিক আছে, এখন দেখো ইনো দুইটা সংখ্যা লাগে, আমরা অন্য দুইটা সংখ্যা ধরলাম। ঠিক আছে, সে দুইটা সংখ্যা ধরলে 76, এখন আমরা দেখবো দুইটা সংখ্যা নেওয়ার পরে ইনো যেহেতু দুইটা সংখ্যা আছে, আমরা অন্তত দুইটা সংখ্যা নিলাম। এনে হয়েছে 39, ইনো 76, 76 39-এর মাঝে যাইতো না, কারণ হইল গিয়া 39 থেকে 76 বড়, যাইতে হইলে অন্যটা বড় হওয়া লাগবে। ঠিক আছে, তাইলে আমরা দুইটা জানার লাগে আর একটা বন্ধু একখানে হলাম, ওই তিনটা এখানে করি হয়তো হইলো 395। এখন 76 395 মাঝে যাইব, কারণ হইল গিয়া 395 76 থেকেই বড়। এখন দেখো আমরা এখন 76-এর নামতা সবে পারি না, ভাইপর সবে না কেউ পারি না মোটামুটি। আমরা ধরিলাও এখন 76 আমরা গুণ দিব, যেমন আমরা যদি 5-এর নামতা 5-এর নামতা হইতো বা 30 হইতো, তাহলে আমরা নামতা দিয়ে 5 হয় 30 দুধ হলে কিনলাম না। ঠিক আছে না, তাহলে ফার্স্টে আমরা ও 6 গুণ দিলাম না। ঠিক আছে, যেহেতু আমরা নামতা পারিয়ার লাগে ছোটো অঙ্ক লাগে না, এটা বুঝছো নি, বড় অঙ্কগুলাত লাগে, যেমন যেটার বাজক বড় হইলে লাগে। যেমন 76 কয়বার যাইব 395-এর মাঝে, ধরো ইনো আছে পুরা 400-এর মতো, ইনো আছে মাত্র ধরল 70 বদলে 80-এর কাছাকাছি, তাহলে বাক্কা হয়ে একবার দেওয়া লাগবে। যেমন ফার্স্ট বার দিয়ে দিই কি অবস্থা, 6 বার দিয়ে দিই, 6 6 36, 6 হাতে আছে 3, 6 7 42 আর 3 45, 456, ইনো আছে 395, তাইলে 456 বইতো না, কারণ 395 আছে, হয় 395 বইব। যদি 76 আমরা 5 বার 6 বার বা 2 বার দিয়া 395, তাইলে 395 পাইমু, এর কম হইলেও পাইমু, কিন্তু এর বেশি হইলেও পাইতাম না, যেহেতু 456 বেশি, তাইলে 456 বানি যাইতো না। আমরা আগে 6 বার দিয়েছি, এখন আর 1 কমাইমু, 76 আমরা 5 বার দিয়ে দিই, 5 30 শূন্য হাতে রইল 3, 7 35 আর 3 হয়েছে গিয়া 5 30 শূন্য হাতে রইল 3, 5 7 35 আর 3 হয়েছে গিয়া 38, 380, তাইলে আমরা 380 এখানে পাইলাম। ঠিক আছে, কয়বার দিছিলাম 76 আমরা 5 বার, 5 বার দিলাম। এখন আমরা বিয়োগ করবো, পাকার সময় বিয়োগ হয় আমরা সবাই জানি, 5 আর 5 9 থেকে 8 গেলে গিয়ে রইল মাত্র 15, এগুলো নামাইলাম ও 2, তাইলে আমার কত হইল 152, তাইলে 152 আমরা 2 বার দিয়ে দেখি 76-এ, 2 না 12 2 আছে 1, 7 2 না 14 আর ধরে 15, 152, তাহলে 76 আমরা কয়বার দিছি 2 বার, তাহলে 2 জন হলে 152 ওই শেষ। ঠিক আছে, এখন আমরা দেখি পরবর্তী পৃষ্ঠা। এখন আমরা করছি যে 2 সংখ্যার, আমরা করবো 3 সংখ্যার অঙ্ক। যেমন ধরো আমরা যদি 4 নম্বর অঙ্কটা করি, এই যে 4 নম্বরটা যদি করি 31,160, 31,160 ভাগ হইল গিয়া ভাগ কত 28 না 328, কত সময় করছিলাম আমরা 2টা বাজক আছিল, 2টা মানে 2 সংখ্যা বা 2 অঙ্কের, এখন হইলো 3 অঙ্কের, তাহলে আমরা করেছেন দিকে পারিনি 328, আর এখানে হচ্ছে 311 আর 60। ঠিক আছে, ওই 3টা যেহেতু আছে আমরা 3টা নিব, আগে আমরা 2টা আছিল, আমরা 2টা নিছি, দেখো ওই দেখো আগের অঙ্ক 76 39 নিছি, গেতে শিওর না তখন বাড়াইছি, তো সেই মনে হলো আমরা 3টা আছে, তাইলে আমি 3টা অঙ্ক নিলাম, নিয়ে দেখো ওগুর চেয়ে বড় হয়নি, যদিও হইতে যাইব, আর ওগুর চেয়ে যদি ছোটো হয় তাইলে যাইতো না। 328 আর 311 অবশ্যই এটা ছোটো, 328 আর 311, তাহলে আমরা আর একটা যোগ করবো, মানে 3টা এখানে করবো 3116, তাইলে না আছে 300 ধরিল, 300 ধরলে 3000, 9 বার দিয়ে দেখি, 10 বার দিলে হইব
আমরা যদি করে 10 বার দেওয়া যায় না, বাঘ 9 পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যায়, তাহলে 10 বার যদি দেই দেখো 3280, তাহলে এমনও বেশি হয়ে যায়, তাহলে আমরা বুঝতাম পারছি 9 বার দিলে হইব। 8 নং 72 2 হাতে আছে 7, 9 দুগুণে 18, 7 25 5 হাতে রইল 2, 3 নং 27 আর 2 29, আমরা ওটা বইলাম, কারণ 10 বার দিলে বেশি হয়, 10 বার দেওয়া যায় না, আমরা একটা আইডিয়া নিলাম, বুঝছেন? কারণ গুণ করতে এটা সহজে গুণ করিয়ে দেখা যায়, যেমন 328 আর একটা শূন্য বইল হয়, এটাকে আমরা একটা চান্স দিয়ে কিনলাম, বুঝছো? এখন দেখো 8 নং কত 72 হাতে আছে 7, এটাতে করছি আমরা কত আছে 2952, তাহলে আমরা 2952 লিখুন। 6 থেকে 2 গেলে কি 4, এদিন থেকে যায় না, তাহলে থেকে আনলাম মনে হইলে 11, 11 থেকে 5 গেলে কি 6, আছে 0 থেকে আনলাম মনে হলো 10, 10 থেকে 9 গেলে কি 1, তাহলে 164, ঠিক আছে? এখন 164, 328 164 মাঝে দিত না, এখন 164 ছোটো, লাগে আমরা ওটা নামাইলাম ওটা 1600 কত 1640। তখন তো ওইগুলো যদি আমরা 3 বার দিই, 300 যদি ধরি না মনে মনে, 3 বার দিলে 3 300 900, তাহলে আরো 300 বার আইলে গিয়া 1200, আরো 300 বার আইলে 1500, তাহলে 5 বার দিয়ে দেখি আমরা কত। 40 শূন্য হাতে রইল 4, 5 2 10 আর 4 14, 14 4 হাতে রইল 1, 3 5 15 আর 100 পুরো মিলে গেছে। তাহলে প্রথমে আমরা কয়বার দিছিলাম 9 বার, 9 বার হয়েছে 2952, বাদে বিক করে হয়েছে 164, ওটা মাইলাম 0, 328 5 বার দিচ্ছি, 5 বার দিয়ে গেছে 1640। তাহলে 3 সংখ্যার 3 অঙ্কের মানে বাজক তিনটা সংখ্যা হইলে আমরা কীভাবে করতে হয় এটা দেখলাম। চার একটা দেখি আমরা, ধরো 9 নম্বর দেখি, 9 নম্বরটা দেখি 74088 আর 74088 196 দিবা, 196 দিয়ে 74088 ভাগ। তো দেখো তোমরা এখানে 3টা সংখ্যা আছে, যেহেতু তাই জন্য 1 2 3 অন্য 3টা নিব, নিয়ে দেখো ওগুর চেয়ে ওগু বড় হয়নি, বাধ্যকর চেয়ে ওটা বড় হয়নি, যদি বড় না আর একটা নিব। আর পূর্বের অঙ্ক আমরা দেখছি আমরা ছোটো হয়েছিল লেগে আর একটা সাহায্য নিছি, কিন্তু ইনো দেখো ইনো 196 ইনো 740, ইনো 3টা নিছি, ইনো 3টা নিছি, 3টা নেওয়ার ফলে ওগুর চেয়ে ওগু বড় হয়ে গেছে, লেগে ডাইরেক্ট যাইব। আগের অঙ্ক কিন্তু আমরা গেছি লেগে ওটা সহ এখানে করছি, কিন্তু এটা দিয়ে করা লাগতো না, কারণ এগুলো দিয়ে ঘুরে যার, তাহলে ধরলে 196 মানে 200, এবার দিলে 800 হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যদি 200 হয় আমরা ধরি মনে মনে একটা এভারেজ গড়া কি মনে মনে ধরলাম 200, তো 200 4 বার দিলে 800, তাহলে 4 বার দেখি একটু কিছু কম আছে 200 থেকে, তাহলে 4 বার দিয়ে দেখি কত হয়। 96 4 বার দিলে 424, হাতে আছে 2, 4 নং 36 আর 238, 7 হাতে আছে 3, 4 4 আর 3 7, 774, তাইলে 4 বার হইতো না, কারণ 740 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা 5 বার দিয়ে দেখি, সরি 3 বার দিয়ে দেখি। 318 8 হাতে আছে 1, 3 নং 27 17 28 28 আর 8 হাতে আছে 2, 3 দুগুণা 3 1 3 আর 2 হয়েছে গিয়া 5, 588, তাহলে কয়বার দিছি আমরা 3 বার দিয়ে হয়েছে গিয়া 588। আমরা বাঘের সময় বিয়োগ আমরা জানি, তাইলে 0 থেকে 8 যেই থেকে আনলাম মনে হলো 10, 10 থেকে 8 কেটে গিয়েছে 2, এখান থেকে আনলাম মনে হয় 13, 13 এখানে 3 রয়েছিল, এখান থেকে এখানে আমার কারণে 3 রইল, তাহলে এখান থেকে আনলাম মনে হলো 13, 13 থেকে 8 কেটে কি 5, রইল 6, 6 থাকি রইল 6, 6 থাকি 5 গেলে কি 152, তাহলে 152 196 152 আমরা যায় না, কারণ 196 থেকে 52 ছোটো, এর লাগে আমরা ওটা লামাইলাম। লামাই দেখি আমরা 2 বার দিলে কত, 3 বার দিলে 588, তাইলে ধরলাও 6 বার দিলে হইব, 3 বার যদি 500 হয়, 6 বার দিলে হইব গিয়া ধরিলাও 1000 থেকে আর একটু বেশি, 7 বার 8 বার দিয়ে দেখি। 6 8 48 আর 8 হাতে রইল 4, 6 9 8 নং 72 আর 76, 6 হাতে রইল 7, তাইলে দেখো 8 8 আর 7 হয়েছে গিয়া 15, 1500 8 বার দিলে 1567, না আছে 1528, তাইলে ওয়ানই দিত না, এটা বেশি হয়ে যায়, তাইলে আমরা দেখি 7 বার দিয়ে হতো 6 42 আর 2 হাতে আছে 4, 7 নং 63 আর 4 66, 7 হাতে আছে 6,
সাত একে সাত, ছয় আর 1372। তাহলে এখন কয়বার দিয়েছি আমরা? 7 বার। 7 বার দিয়ে হতে হয়েছে 1372। আবার বিয়োগ করবো, 8 থেকে 2 গেলে কি 6, 2 থেকে 7 যেই জন্য গেলাম মানে 12, 12 থেকে নাকি দশক নয়, আমরা ওরকম পড়াইলাই বাচ্চাদের বুঝি। আচ্ছা গেলাম মনে হয় হইল 12, 12 থেকে 7 গেলে গেছে 5, 6 থেকে 3 গেলে গিয়ে 1। ঠিক আছে, তাইলে এখন 196, 156 মাঝে দিতে না নামাইলাম, ও একটা 8 কিন্তু ওখানে নামাইছি, আর ও একটা বাকি রয়েছে গুণ নামাইলাম। ঠিক আছে, তারপরে দেখো আমরা কিন্তু আগে যে 8 পার দিছিলাম, 8 পার দেওয়া হয় 1568 বার হয়ে গেছে। লাগে 8 পার আমরা ডাইরেক্ট দিলে মাপ করা লাগতো না, কারণ একবার আমরা করেছি। লাগে কয়বার দিব না, 8 বারে 8, 8 196, 8 বার গুণ দিলে 1568। তাহলে দেখুন 1568 0, তাহলে ওটা হইল উত্তর। ঠিক আছে, আমার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব সঠিক কিনা যাচাই করে ফাঁকা করে লিখি। 4 নম্বরে এটা করতে হলে প্রথমে আমাদেরকে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে বাহ্য সূত্র। বাহ্য সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে প্রথমে আমরা লিখব ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো এখানে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন দেখো এখানে তারা ভাগফল দিয়ে দিছে, ভাগশেষও দিয়ে দিছে। ভাজক গুণ ভাগফল, এখানে ভাজকও আছে। তাহলে আমরা যে সূত্রটা শিখলাম ভাজক গুণ ভাগফল, তাহলে ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে। এই তিনটা যদি সূত্রের সাহায্য করে ভাজ্য হয় তাহলে উত্তরটা সঠিক, আর যদি ভাজ্য না হয় তাহলে উত্তরটা সঠিক হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি ভাজক হচ্ছে 127, ভাগফল 305। ভাজক 127 গুণ হচ্ছে ভাগফল 305 যোগ ভাগশেষ হচ্ছে 15। তাহলে আমরা এটাকে গুণ করি, 305 আর 127, 5 সাথে 35 আছে 3, 7 শূন্য 0, আর হাতে 3 যোগ করলে 3ই, 3 সাথে 21। দ্বিতীয় সংখ্যা করার সময় একটা শূন্য দেওয়া লাগে। এখন দেখো 5 দুগুণে 10, শূন্য হাতে আছে 2 শূন্য 0, হাতের 3 দুগুণে 6, 5 একে 5, এই দুইটা শূন্য দিলাম যে গুণের নিয়ম অনুসারে 3 নম্বরটা করতে হলে 2টা শূন্য দেওয়া লাগে। 5 একে 5, 1 শূন্য 0, 3 একে 3, তাহলে কত হইল 5, 3, 7, 8, 3, তাহলে 38,735। এখন হচ্ছে 750। তাহলে দেখি 38,735 যোগ হচ্ছে 15, এটাকে যোগ করলে হবে 38,750। তাহলে তো 38,750, বাহ্য হচ্ছে 38,750, এখানেও বাহ্য হচ্ছে 38,750। তাহলে এটা লিখবা সঠিক। আর যদি এটা এই দুইটা সূত্রের সাহায্যে এইগুলা গুণ করে তারপরে এটা যোগ করে এটা না হয় তাহলে সবাই সঠিক নয়, এটাও শেষ। ঠিক আছে, তাহলে এটা 2 নম্বরটা দিকে আমরা 152, 278, 152 গুণ 278 যোগ হয়েছে কত 26। সূত্র না লিখে আমরা ডাইরেক্ট লিখলাম না, আমাকে সূত্র দেখাইছে ও সেম সূত্র লেখা লিখে তারপরে ওলা কি ও সেম এই আমরা আগে লিখেছি শর্টকাট। দেখো গুণ করি 152 আর 278 গুণ করি আমরা, আর দুগুণা 16 হাতে আছে 1, 40, আর 1 হইলে 41, আর 1 হাতে আছে 4, 8 8 আর 4 হচ্ছে 12, 7 দুগুণা 14, 4 হাতে আছে 1, 5 7 35, 36, 7 আর 1 36, 36 হচ্ছে 7 হইলে 3, 7 আর 7 আর 3 10,
দুই দুগুণা 4 5 শূন্য হাতের হইলে 2 একে 2 হাতের হয়েছে 3। তাহলে দেখো 6 5 4 আর 6 হচ্ছে 10 হাতে পারার 2 হাতে আছে 1 1 আর হাতের হয়েছে 2 3 আর 1 4 42,256 256 আর 6 যোগ করে 26 যোগ করলে 42,256 যোগ 26, তাহলে 26 যোগ করলে 256 হইলে 70, তো 6 হয়েছে গিয়া 6 6 12 2 হাতে আছে 1 5 আর 2 7 আর হাতের 8, ঠিক আছে। তাইলে দেখো 42,282 নির্ণবাজ্য, আর নির্ণবাজ্য হয়েছে গিয়া 42,270, তাইলে এটা সঠিক নয়, সঠিক নয়। তাহলে বাকিগুলো তোমরা সেম করবা, ঠিক আছে। তারপরে দেখো গুণ 10 দিয়ে ভাগ খেলে করতে হয়, 100 দিয়ে করতে হয়, কীভাবে 10 দিয়ে 100 দিয়ে, এগুলো আগের মতো আমরা যেভাবে করছি বলে এগুলো আর সহজ, যেহেতু দেখুন তো ইনো 3টা সংখ্যা, ইনো নিলাম আমরা 3টা সংখ্যা, ঠিক আছে। 3টা সংখ্যা নিয়ে দেখলাম যে এটা হচ্ছে বড়, তাহলে 3 100 হয় 300, 4 100 400 হয়ে যায়, 326 থেকে বড় হলে আমরা 3 বার দেবো, 3 100 হয় 300, তাহলে বিয়োগ করলে পাইলাম 26, এখন 126-এর মধ্যে যায় না, ও সাইড নামাইলাম, ঠিক আছে। তাহলে এখানে আছে 200, আমরা ধরুন 64 হইতো না, কারণ 100 100 200 200 300 300 যায়, 3 বার দিলে বেশি, 2 বার দিলাম 64, ঠিক আছে। তো 2 বার দিলে 200 আর বিয়োগ করলে পাইলাম 64। এখন এদিকে আর সংখ্যা নাই, আমরা যাই নামাইতাম, এর লাগি ভাগ হলো হইলে 32, ভাগ শেষ 64, ঠিক আছে। এরকম সেমভাবে করবা। 70,088 196 দিবা, 196 দিয়ে 70,088 ভাগ। তো দেখো তোমরা এখানে 3টা সংখ্যা আছে, যেহেতু তাই জন্য 1টা 2টা 3টা অন্য 3টা নিব, নিয়ে দেখো ওগুর চেয়ে ওগু বড় হয়নি, বাধ্যকর চেয়ে ওটা বড় হয়নি, যদি বড় নাও আর একটা নিব। আর পূর্বের অঙ্কে আমরা দেখছি আমরা ছোটো হয়েছিল লেগে আর একটা সাহায্য নিছি, কিন্তু ইনো দেখো ইনো 196, ইনো 740, ইনো 3টা নিছি, ইনো 3টা নিছি, 3টা নেওয়ার ফলে ওগুর চেয়ে ওগু বড় হয়ে গেছে, লেগে ডাইরেক্ট যাইব। আর অঙ্কত কিন্তু আমরা গেছি নেন লেগে ওটা সহ এখানে করছি, কিন্তু এটা দিয়ে করা লাগতো না, কারণ এগুলো দিয়ে ঘুরে যার, তাহলে ধরলে 196 মানে 200, সাইবার দিলে 800 হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যদি 200 হয় আমরা ধরি মনে মনে একটা এভারেজ গড়াকে মনে মনে ধরলাম 200, তো 200 সাইবার দিলে 800, তাহলে এগুলো সাইড বার দেখি একটু কিছু কম আছে 200 থেকে, তাহলে সাইড বার দিয়ে দেখি কত হয়। 96 সাইবার দিলে 424, হাতে আছে 2, 4 নং 36 আর 2 38, 7 হাতে আছে 3, 4 4 আর 3 7, 774, তাইলে 4 বার হইতো না, কারণ 740 থেকে বেশি হয়ে যায়। তাহলে আমরা 5 বার দিয়ে দেখি, সরি 3 বার দিয়ে দেখি। 318 আর 8 হাতে আছে 1, 3 নং 27 হাতে 28 28 আর 8 হাতে আছে 2, 3 দুগুণা 3 একে 3 আর হাতের 2 হয়েছে গিয়া 5, 588। তাহলে কয়বার দিছি আমরা, 3 বার দিয়ে হয়েছে গিয়া 588। আমরা ভাগের সময় বিয়োগ আমরা জানি, তাইলে 0 থেকে 8 যাইতো না, থেকে গেলাম মনে হয় 10, 10 থেকে 8 কেটে গেছে 2, এখান থেকে গেলাম মনে হয় 13 13, এখানে 3 রয়েছিল, এখান থেকে এখানে আমার কারণে 3 রইল, তাহলে এখান থেকে গেলাম মনে হলো 13 13 থেকে 8 কেটে গিয়ে 5, এখানে রইল 6 6 থাকি, এখানে রইল 6 6 থাকি 5 গেলে কি 152, তাহলে 152 196 152 আমরা যায় না, কারণ 196 থেকে 52 ছোটো, এর লাগে আমরা একটা লামাইলাম, লামাই দেখি আমরা 2 বার দিলে কত, 3 বার দিলে 588, তাইলে ধরলাও 6 বার দিলে হইব, 3 বার যদি 500 হয়, 6 বার দিলে হইব গিয়া ধরিলাও 1000 থেকে আর একটু বেশি, 7 বার 8 বার দিয়ে দেখি, 6 48 আর 8 হাতে রইল 4, 6 9 8 নং 72 আর 76, 6 হাতে রইল 7, তাইলে দেখো 8 8 আর 7 হয়েছে গিয়া 15 15 8 বার দিলে 1567, না আছে 1528, তাইলে ওয়ানই দিত না, এটা বেশি হয়ে যায়, তাইলে আমরা দেখি 7 বার দিয়ে হতো, 6 7 42 আর 2 হাতে আছে 4, 7 নং 63 আর 4 66, 7 হাতে আছে 6, 7 হাতে 7 6 আর 1372, তাহলে এখন কয়বার দিয়েছি আমরা 7 বার, 7 বার দিয়ে হতো হয়েছে 1372,
আবার বিয়োগ করবো 8 থেকে 2 গেলে কি 6, 2 থেকে 7 যাইতো না, তো গেলাম মানে 12, 12 থেকে নাকি দশক নয়, আমরা ওরকম পড়াইলাই বাচ্চাদেরলা বুঝে। আচ্ছা, তো গেলাম মনে হয় হইল 12, 12 থেকে 7 গেলে গেছে 5, 6 থেকে 3 গেলে গিয়ে 1, ঠিক আছে। তাইলে এখন 196 56 যাইতো না, নামাইলাম ও 8, একটা 8 কিন্তু ওখানে নামাইছি, আর ও একটা বাকি রয়েছে গুণ নামাইলাম, ঠিক আছে। তারপরে দেখো আমরা কিন্তু আগে যে 8 পার দিছিলাম, 8 পার দেওয়া হয় 1568 বার হয়ে গেছে, এর লাগে 8 পার আমরা ডাইরেক্ট দিলে মার্ক করা লাগতো না, কারণ একবার আমরা করেছি। এর লাগে কয়বার দিব না, 8 বারে 8, 8 196 8 বার গুণ দিলে 1568, তাহলে দেখুন 1568 0, তাইলে ওটা হইল উত্তর, ঠিক আছে।